হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি সানডে বলে তো আর কিছুই আজকাল নেই। আজকাল কোনো হ্যাপি নেই। সব জায়গায় খালি অন্ধকার, সব জায়গায় খালি নেগেটিভিটি। যদিও ছোট্ট কিছু কথা বলতে চলে এসেছি। এই ভিডিওটা আমি ইউটিউবেও দেবো, আমার চ্যানেলে মি অ্যান্ড মাই মম, আর ফেসবুক ইনস্টাগ্রামেও আমি দেবো। তো প্রচণ্ড মাথাটা গরম হয়ে যাচ্ছে কিছু জিনিস দেখে। সো আমাদের সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে, তো সেটা নিয়ে আমি কিছু বক্তব্য রাখতে এসেছি। আচ্ছা, আমি বুঝতে পারি না মানুষ কি মানুষ নাকি পশু, নাকি পশুরাও মানুষ থেকে ভালো। ওই একটা যখন এই ঘটনাটা ঘটেছিল, আরজি করে ঘটনাটা, তখন একজন ভিডিও করেছিল। ভিডিওতে না কোথায় একটা শুনেছিলাম আর কি, বলছে এখন রাত্রিবেলা ভূতের ভয় হয় না, মানুষের ভয় হয়। একদমই ঠিক, কারণ মানুষই হলো সব থেকে ভয়ঙ্কর। জঘন্যতম মেন্টালিটির কিছু মানুষ। এদের জন্যই আমাদের দেশের এই অবস্থা, এদের জন্যই। হ্যাঁ, আমি একটা বোল্ড কথা বলছি আর কি, একটা বোল্ড কথা বলছি। এদের জন্য না, এদের মেন্টালিটি হলো ধর্ষণ যারা করে ওরকম মেন্টালিটি। এই যে কিছু সোশ্যাল মিডিয়াতে রিলস পোস্ট হচ্ছে, ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে বলো, ইউটিউব শর্টসে, যেই মেয়েটি এত নৃশংসভাবে একটা মেয়েকে মেরে ফেলা হয়েছে, তার একটা ফটো নিয়ে এডিট করে কেন রিলস ছাড়া হচ্ছে? আপনাদের প্রবলেমটা কি? মানুষ নাকি আপনারা মেন্টালিটি কোথায় দাঁড়িয়েছে দেখেছেন? একটা মৃত মানুষকে নিয়ে আপনারা কন্টেন্ট বানাচ্ছেন, এইভাবে রিলস ছাড়ছেন, ওর একটা ছবি নিয়ে এডিট করতে। কিসের জন্য? কি মজা পাচ্ছেন? আপনাদের মেন্টালিটিটা বোঝার চেষ্টা করছি। আপনাদের জন্যই, আপনাদের মানুষদের জন্যই দেশের এই অবস্থা, আর এত ধর্ষণ, এত খুন, এত কিছু বেড়ে গেছে। একটা মৃত মানুষ এইভাবে মারা গেছে, ওকে নিয়ে, ওর ফটো নিয়ে আপনার রিলস এডিট করছে। আপনাদের হাত কাঁপে না? আপনার কি দিয়ে আপনাদের বাবা মা কি দিয়ে আপনাকে তৈরি করেছে? আপনাদের অসভ্য, নোংরা সব। আর আমাদের ইউটিউবে তো আছেই কিছু ভণ্ডবাজি, ভণ্ড সাধুনি বলে দিচ্ছেন, সাধু মহিলা, ফিমেল সাধু, বেশি আরজি কর নিয়ে দেখাচ্ছে যে নিজে নোংরা। আর আমি পার্টিকুলারলি এই সোশ্যাল মিডিয়া কিছু আইডির কথা বলছি, যেখানে একটা মেয়েকে, যেই মেয়েটা মারা গেছে, তার ওই কিছু পুরনো হয়তো ফটো কোথা থেকে পেয়েছে কে জানে, ওটা নিয়ে এডিট করে রিলস করছে। যে মেয়েটা খুব দেখাতে চাইছে, মেয়েটা রিলস করতো, শর্ট করতো। যদি মেয়েটা শর্টও করতো, আপনারা করেন না? আপনার বাড়িতে ইয়ে নেই? যারা ছেলেরাও যারা করছে, বাড়িতে মেয়ে নেই, বোন নেই, কেউ নেই, আর মেয়েরা যদি করে থাকে তাহলে তো লজ্জাজনক, তাহলে আরোই লজ্জাজনক। তোরা করিস না রিলস? অসহ্য লাগছে। জবের থেকে এই ঘটনাটা ঘটেছে, ইউটিউব এই ফেসবুক রিল, ইনস্টাগ্রাম রিল ছেয়ে গেছে। এখন তো দেখছি ইউটিউব শর্টসেও এসছে। কি ধরনের মেন্টালিটি, কি ভেবে? আর যারা এটা দিয়ে ইনকাম করছে, ধরো কেউ কন্টেন্ট ইনকাম করছে, ধরো যারা টাকাও পেয়েছে, রাত্রিবেলা ঘুম আসে আপনাদের? রাত্রিবেলা আয়না দিয়ে নিজেকে দেখেছেন কখনো? কি আপব্রিঙ্গিং আপনাদের? কি মেন্টালি? হোয়াট টাইপ অফ পার্সন আর ইউ? হোয়াট ইজ ইউর আপব্রিঙ্গিং? যেখানে একটা মৃত মানুষকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, নির্লজ্জ ছোট লোক সবকটা। এই আইডিগুলো কেন ব্লক হচ্ছে না? কেন রাজ্য সরকার এগুলোকে ব্লক করছে না? এই আইডিগুলো খুব তাড়াতাড়ি ব্লক হওয়া দরকার। ছি, লজ্জা করে না? আমি অনেকদিন থেকে ভাবছিলাম, এটা দেখছি অসহ্য লাগছে, খারাপ লাগছে। একটা মেয়ে ওইভাবে পুরো ওয়ার্ল্ড কিসের জাস্টিস? তার আমি ধরে নিচ্ছি কলকাতা যে পপুলেশন, কলকাতা হোল পপুলেশন ইজ প্রোটেক্টিং জাস্টিস, তার মধ্যে তো আপনারাও নিশ্চয়ই আছে না? যারা এই আইডিগুলো যাদের আছে, যারা এইসব রিলস পোস্ট করছেন, মেয়েটাকে এডিট করছেন, আর পুরো দুনিয়াতে কেউ তো ভণ্ড না, সবাই তো আর মন থেকে করে না, কেউ ভণ্ড সাধু হয় না, ভণ্ড সাধু ওরকম। এই আইডিগুলো ব্লক হওয়া দরকার। কেন রাজ্য সরকার এগুলোকে ব্লক করছে না? হ্যাঁ, যখন কিছু পলিটিশিয়ান নিয়ে ট্রোল হয়, ওইগুলো তো বেশ ব্লক হয়ে যায়। আর একটা মৃত মেয়েকে নিয়ে এরকম করা হচ্ছে, সেটা কিন্তু ব্লক হচ্ছে না। টোটালি যারা দেখছো, ইমিডিয়েটলি রিপোর্ট করো, এই আইডিগুলোতে রিপোর্ট করো, ইমিডিয়েটলি রিপোর্ট করো, যেন এরা কিচ্ছু না করতে পারে, কোনো ভিডিও যাতে পোস্ট না করতে, চ্যানেলটা যাতে বন্ধ হয়ে যায়। নোংরা আখাড়া হয়ে গেছে একদম সোশ্যাল মিডিয়া, নোংরার আখাড়া। ছি।
ছি ছি, shame on you people, shame on you people.